আজকের আলোচনার বিষয়বস্তুটা হয়তো একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু এটা ভীষণ জরুরি। বিষয়বস্তুটা হলো, জীবনে উন্নতি করতে হলে কষ্টের মধ্যে দিয়ে যেতেই হবে। বলা হয় যে বর্ধনচার্য আর যন্ত্রণা এরা যেন হাত ধরাধরি করে চলে। চলুন এই আইডিয়াটার গভীরে গিয়ে দেখা যাক ব্যাপারটা আসলে কি। শুরুতেই একটা প্রশ্ন দিয়ে ভাবা যাক, কেমন হয় যদি যন্ত্রণা আসলে শুধু আঘাত না হয়ে একটা সাহায্য হয়? মানে কষ্টটা আমাদের দুর্বল করার বদলে যদি আরও শক্তিশালী হওয়ার একটা উপায় হয়। ঠিক এই দৃষ্টিভঙ্গিটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। তো আমাদের প্রথম পর্ব হল গ্রোথ প্যারাডক্স, বা বলা যেতে পারে বিকাশের এক অদ্ভুত বিরোধাভাস। এখানে আমরা দেখব আমরা জীবনে যা যা চাই আর সেগুলো পাওয়ার জন্য যে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়, তার মধ্যে একটা অদ্ভুত সংঘাত আছে। মূল কথাটা কিন্তু খুবই সোজাসাপটা। জীবনে এগোতে হলে কষ্ট পেতেই হবে, এটা থেকে পালানো যাবে না, দৌড়েও পালানো যাবে না। এই যে একটা শক্তিশালী ভাবনা, এটাই কিন্তু আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে। ব্যাপারটা দেখুন, একদিকে আমাদের কত আকাঙ্ক্ষা, প্রভাব, প্রতিপত্তি, নতুন গাড়ি, নতুন সম্পর্ক, এমনকি একটা নতুন জীবন। আর অন্যদিকে দেখুন, এর জন্য যে দামটা দিতে হয়, যন্ত্রণা, কষ্ট, ব্যর্থতা আর কিছু কঠিন বিদায়। আসলে একটা ছাড়া আরেকটা পাওয়া প্রায় অসম্ভব। আর একটা খুব জরুরি কথা মাথায় রাখা দরকার, যদি সবকিছু সবসময় খুব সহজ লাগতে থাকে তাহলে সম্ভবত পথটা ঠিক নয়। কারণ সহজ রাস্তাটা সাধারণত এক জায়গায় আটকে থাকার দিকে নিয়ে যায়, উন্নতির দিকে নয়। বেশ, এবার চলুন দ্বিতীয় পর্বে যাই। এখানে আমরা দেখব যারা চ্যাম্পিয়ন, মানে যারা নিজ নিজ ক্ষেত্রে সেরা, তারা কিভাবে এই কষ্টটাকেই কাজে লাগিয়ে সাফল্যের একেবারে চূড়ায় পৌঁছান। আচ্ছা, চ্যাম্পিয়ন আসলে কে? চ্যাম্পিয়ন কিন্তু কোনো অতি মানব নয়, সে একজন সাধারণ মানুষ, যে শুধু এইটুকু বোঝে যে কষ্ট ছাড়া সাফল্য আসে না। তাদের কোনো বিশেষ ক্ষমতা থাকে না, যা থাকে তা হল সঠিক মানসিকতা। চ্যাম্পিয়নদের কিছু অভ্যাস থাকে যা তাদের বাকিদের থেকে আলাদা করে দেয়। যেমন তারা প্রতিদিন কাজটা করে যায়, বিশেষ করে সেই দিনগুলোতে যখন কেউ তাদের দেখছে না। তারা ব্যর্থতাকে ভয় পায় না, বরং শেখার একটা সুযোগ হিসেবে দেখে। আর তাদের মধ্যে এমন একটা জেদ তৈরি হয় যা যে কোনো বাধাকে টপকে যেতে পারে। আজকের এই পরিশ্রমটাই তাদের বাকি জীবনের সাফল্যের ভিতটা গড়ে দেয়। এবার আমাদের তৃতীয় পর্ব। এখানে আমরা জানব কিভাবে একটা ইস্পাতের মতো শক্ত মানসিকতা তৈরি করা যায়। এতক্ষণ তো জানলাম কেন কষ্ট জরুরি, এখন দেখব কিভাবে সেই কষ্ট সহ্য করার মতো মন তৈরি করতে হয়। ডেভিড গগিন্সের একটা অসাধারণ কনসেপ্ট আছে, নাম ক্যালেসিং দ্য মাইন্ড, মানে মনকে কঠিন করা। ব্যাপারটা ঠিক এরকম, যেমন ভারী কাজ করলে হাতে কড়া পড়ে যায়, হাতটা শক্ত হয়ে যায়, ঠিক সেভাবেই ইচ্ছে করে নিজেকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেললে মানসিক শক্তি বাড়ে, মনটাও শক্ত হয়। এর একটা চরম উদাহরণ দিন। ডেভিড গগিন্স 4030টা পুলাপের একটা বিশ্ব রেকর্ড ভাঙার জন্য ট্রেনিং করছিলেন। জানেন সেই ট্রেনিংয়ের সময় তিনি মোট কতগুলো পুলাপ করেছিলেন? প্রায় 67,000, 67,000। ভাবা যায়? এই অবিশ্বাস্য সংখ্যাটাই বুঝিয়ে দেয় যে মনকে ওই পর্যায়ে নিয়ে যেতে ঠিক কী পরিমাণ চেষ্টা করতে হয়। গগিন্সের আরও একটা দারুণ মানসিক কৌশল হল কুকি জার। এটা আসলে কি? এটা হলো আমাদের মনের ভেতরের একটা বাক্স, যেখানে অতীতের সব সাফল্য আর সব কঠিন পরিস্থিতি পার করে আসার স্মৃতিগুলো জমানো থাকে। যখন খুব কষ্ট হয় তখন এই কুকি জার থেকে শক্তি খুঁজে নিতে হয়। তাহলে এই কুকি জারটা কিভাবে ব্যবহার করতে হবে? খুব সহজ। যখন মনে হবে আর পারছেন না, কষ্ট চরমে উঠেছে, তখন শুধু 1 সেকেন্ডের জন্য থামুন। বর্তমান যন্ত্রণাটা থেকে বেরিয়ে মনে মনে ওই কুকি জারে ডুব দিন। অতীতের এমন কোনো জয়ের স্মৃতি তুলে আনুন যেখানে আপনি কোনো কষ্টকে হারিয়ে দিয়েছিলেন। ব্যাস, ওই স্মৃতিটাই আপনাকে এগিয়ে যাওয়ার জ্বালানি দেবে। বেশ, এবার আমরা চতুর্থ পর্বে চলে এসেছি। এখানে আমরা কষ্টকে আর শুধু একটা বাধা হিসেবে দেখব না, বরং এটাকে দেখব একটা অর্থবহ জীবনব্যাপী যাত্রার অংশ হিসেবে। জর্ডান পিটারসনের একটা কথা এখানে খুব মিলে যায়। তিনি বলেন, আমাদেরকে বানানোই হয়েছে চড়াইয়ের পথে হাঁটার জন্য, আর এই চড়াই থেকেই আমরা নিজেদের মূল্য খুঁজে পাই। এর মানে কি? মানে হলো, জীবনের আসল আনন্দটা চূড়ায় পৌঁছে যাওয়ার মধ্যে নয়, বরং ওই চূড়ায় ওঠার কঠিন চেষ্টার মধ্যেই লুকিয়ে আছে। এক কথায় বলতে গেলে ওই চড়াইটা পার করা, ওই আরোহণটাই কিন্তু আসল পুরস্কার। মানে আমাদের যাত্রাপথটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি, শুধু গন্তব্যটা নয়। এই ভাবনাটা কিন্তু জীবনের প্রতিটা মুহূর্তে মনে রাখাটা খুব জরুরি। এবং সব শেষে আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে। এখানে আমরা দেখব নিজের কষ্টকে আসলে কিভাবে কাজে লাগানো যায়। এটা এক কথায় একটা পদেরসি ডাক, নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য। একটা সত্যি কথা আমাদের মেনে নিতেই হবে।
জীবনে যন্ত্রণা আসবেই, এটাকে এড়ানো যাবে না। যেহেতু কষ্ট আসবেই, তাহলে আমাদের হাতে বিকল্প একটাই, সেটা হলো এই কষ্টটাকে আমরা কিভাবে ব্যবহার করব। তো চলুন যন্ত্রণাকে একটু নতুন চোখে দেখি। এটাকে যাত্রাপথের জ্বালানি হিসেবে ভাবি, নতুন অভিজ্ঞতার একটা পাসপোর্ট হিসেবে দেখি। এটা এমন একটা শক্তি যা আমাদের আরও উঁচুতে ঠেলে দেবে, আর এটা হলো সেই ট্রেনিং যা আমাদের বড় কোনো কিছুর জন্য তৈরি করে। মনে রাখবেন, কষ্টের ঠিক অন্য পিঠেই কিন্তু মহত্ব অপেক্ষা করছে। এখন প্রশ্ন একটাই, আমরা নিজেদের জন্য কোন কষ্টটা বেছে নেব? এই প্রশ্নটাই আজকের আলোচনার শেষে সবার ভাবার জন্য রইল।